আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ব্লগটা আজকে দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদের দিন আমরা কিভাবে কোথায় কোথায় গেলাম, কিভাবে আনন্দ করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, সাথেই থাকবেন। ঈদের দিন সকালবেলা বাচ্চাদেরকে গোসল করিয়ে দিলাম আর এখন মসজিদে যাওয়ার জন্য রেডি করে একটু মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড তো চলে গেছে গ্রামের বাড়িতে আমার শ্বশুরের সাথে ঈদ করার জন্য, কারণ আব্বা আম্মা একদমই একা সেখানে। আর হঠাৎ করেই ছুটি হওয়ার কারণে আমরা সবাই যেতে পারিনি, উনি তাই একাই গেছেন। তো আমি আজকে ঈদের দিনের জন্য সকালের মিষ্টান্ন রান্না করেছি, জর্দা সেমাই আর ফালুদা। তো বাচ্চারা বলছে ঠান্ডা ঠান্ডা ফালুদাটাই খাবো, তো ওদেরকে একটু ফালুদা দিয়ে দিলাম, খেয়ে নিল। আর যাওয়ার আগে একটু ছবি তুলে নিলাম। আমার হাজব্যান্ডের আবদার ছিল যে মসজিদে যাওয়ার আগে দুই বাচ্চার ছবি তুলে তার কাছে পাঠানোর জন্য। তো এইখানে নামাজ পড়ার পর একটু বাচ্চারা ঘুরে ফিরে আসলো, আমরাও রেডি হয়ে এখন রওনা দিয়ে দিলাম। তো কোথায় যাচ্ছি আজকে, ভাবির বড় ভাইয়ের বাসায় যাচ্ছি, সেটা হচ্ছে দিয়াবাড়িতে। তো ভাবি বলছে চলো সবাই মিলে একসাথে একটু ঘুরে আসি। আর ভাবির আমার ভাইয়ের বউ কিন্তু একটু অসুস্থ, তো এক উসিলায় আমরা সবাই মিলে যাচ্ছি, ওনাকে দেখে আসব। তো 2018 সালে ওনাদের বাসায় যাওয়া হয়েছিল, এরপরে আর যাওয়া হয় নাই। তো অনেক দিন পরে যাচ্ছি, এজন্য একটু অনেক দোকানপাট উঠে গেছে আর জায়গাটাও একটু চেনা যাচ্ছে না, তো চিনে চিনে যাচ্ছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। রিক্সা থেকে নেমে এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ওনাদের বাসায়। তো এইবার ফার্স্ট টাইমই কখনোই ঈদে এরকম দূরে কোথাও বেড়াতে যাই নাই, আজকেই প্রথম। তো খুবই ভালো লাগলো ওনাদের বাসায় যেয়ে। তো প্রথমেই গেটের ভিতর ঢুকে গেলাম, আর ঢুকেই সুন্দর মাঠ আর খেলার জায়গা। বাচ্চারা খুবই খুশি হয় ওনাদের এখানে আসলে, অনেকটা গ্রামের মতোই লাগে ওনাদের এখানে আসলে। তো একদমই গাছগাছালি, খুব সুন্দর ছায়া, ঠান্ডা পরিবেশ। আর ভাইদের বাসায় গেলাম, আর এখানে একটা গাছ দেখতে পারলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুরনো সময়ের গাছগুলো, আমাদের এলাকায় এগুলো পাওয়া যায় না। আর একদমই বিমানবন্দরের কাছে। আর যেহেতু অনেক আগের এই বাড়িটা, তাই জায়গাটাও খুব পুরনো, আর অনেক রকম ঔষধি গাছ এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা ছোটাছুটি করে খেলছে, আর আমাদের বড় ছেলের বউ ওদের সাথে খেলছে। দেখতে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে ব্লগ শুধু ব্লগই না, ব্লগ আমার কাছে অনেকটা স্মৃতিকে ধরে রাখা। এই যে ভিডিওগুলো করছি, শেয়ার করছি আপনাদের পাশাপাশি আমার বাচ্চা কাচ্চাও ওরা বড় হলে দেখতে পারবে যে ওরা ছোটবেলা কতটা আনন্দ করেছে। তো ভাবির বড় ভাইয়ের ওয়াইফ, উনি আবার অনেক পর্দা করেন, তো সেই জন্য ওইখানে ওনাদের কারো ভিডিওটা করিনি। আমরা এখানে একটু যতটুকু সময় কাটিয়েছি সেটাই ভিডিও করেছি। ওনারা আমাদেরকে অনেক অনেক আপ্যায়ন করেছে, সেমাই, তারপর অন্যান্য মিষ্টান্ন খাবার, খিচুড়ি, ভাইয়া নিজের হাতে গরুর মাংস রান্না করে আমাদেরকে খাইয়েছেন। সবাই দৌড়াদৌড়ি করে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে এই গাছের পাতাটা অনেক উপকারী। এই গাছের পাতাটা ঔষধি গাছ, এটা আমরা বলি চিনি পাতা গাছ। তো এই পাতাগুলো হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, অনেকটা ধনিয়া পাতার মতো। আপনারা দেখবেন বাসায় আনাচে কানাচে অনেক সময় পুরনো জায়গা যেখানে, সেখানে এই গাছগুলো হয়। যাদের অনেক দিন যাবৎ আমাশয় নিয়ে ভুগছেন, আমাশয় রোগে, তারা কিন্তু এই পাতাগুলো একদম গোড়া সহকারে তুলে ভালো করে ধুয়ে ছেঁচে রসটা খেতে পারেন। অনেক অনেক উপকার পাওয়া যায়, আমাশয় অনেকটা ভালো হয়ে যায়। আমার কাছে শুনে অনেকেই কিন্তু এটা খেয়েছে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকেই সুস্থ হয়েছে। চাইলে আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর এইখানে দেখেন একে একে সবাই একটু দোলনায় দুলছে, আর সোহা যে কে উঠছে সবার সাথে সাথে ও বলছে ও দোলনায় দুলবে। তো ওকে সহজে ওরা চান্স দিচ্ছে না। আসলে ওদের চার ভাইয়ের মধ্যে ও একটাই বোন,
তো সবাই আদরের পাশাপাশি একটু জ্বালাতনও করে ওকে। আর এইখানে দেখতে পারলাম দুইজন কাক দম্পতি বসে বসে, দম্পতি না প্রেমিক প্রেমিকা সেটা জানি না, তো বসে বসে অনেকক্ষণ এইভাবে কুটুর খাটুর করছিল। তো এক পর্যায়ে দেখা গেল হয়তো ওদের মধ্যে ঝগড়া হয়েছে, ওরা আলাদা হয়ে গেল, দূরে সরে গেল। তো দেখে পুরো মনে হলো যে মানুষের মতো আচার আচরণ। আর পাশাপাশি দেখছিলাম এখানে প্লেন উড়ছে, প্রচুর শব্দ হচ্ছিল। পাশে যেহেতু বিমানবন্দর, একটু পরপরই প্লেন যাচ্ছিল। আর এখানে আমার ছোট ছেলে বলছে, আম্মু আমাকে একটু ভিডিও করো, আমি একটু খেলি। তো এখানে ও খুব সুন্দর করে খেলছে। আসলে বাচ্চারা ভাইয়াদের বাসায় আসলে একদমই ঘরে যেতে চায় না, ওরা মাঠেই খেলে। আর প্রচণ্ড গরম ছিল, কি বলবো, একটুও বাতাস ছিল না। তারপরও ওনাদের এরকম ঠান্ডা একটা পরিবেশে গরমটা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করলাম। আসলে আমরা যে শহরে থাকি সব ঘরের ভিতরই বন্দি, ঘরের ভিতরই ঈদ কাটাতে হয়। পার্ক অথবা এরকম একটা পরিবেশ পেলে বাচ্চাদের জন্য খুবই ভালো হয়, ওরা একটু খুশি হয় খেলাধুলা করে, ছোটাছুটি করে। তো সেই জন্যই বিশেষ করে ভাইয়াদের বাসায় যাওয়া, যে ভাবিকে দেখবো, সবার সাথে দেখা হবে, প্লাস বাচ্চারাও একটু খুশি হবে, খেলবে। তো সবশেষে সোহা একটু চান্স পেলো দোলনাতে দোলার জন্য। তো ও একটু দোল খাচ্ছে। আবিদ আবার ওকে একটু জ্বালাতন করছে। সব সময় সোহার একটা অভিযোগ থাকে যে সবাই ওকে জ্বালাতন করে। তো আমি সব সময় বলি, তুমি একটা বোন দেখেই আদর, শাসন এবং জ্বালাতন সব কিছুর ভাগ তোমার উপরই বেশি। এখন শেষমেশ আলামিনও দুলছে। আসলে এই সময়টা ওরা খুব ভালো করে এনজয় করছে। এইদিকে ভাইয়া রান্নাবান্না করছে, আর আমরাও প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছি। আমাদেরকে ডাক দেবে এবং আমরা খাওয়া দাওয়া করে অমনি বাচ্চাদেরকে সালামি দিয়ে আমরা চলে যাব। ভাইয়া ভাবি ওরা সবাই খুবই খুশি হয়েছে আমরা অনেক দিন পরে এসেছি। আর দেখুন আমার ছোট ছেলে ছোট ছোট ডাব পড়েছে, সেগুলো তুলে তুলে নিয়ে আসছে। ও জানেও না এগুলা যে খাওয়া যায় না। তা আমি বলছি বাবা এগুলা খাওয়া যায় না। আর গাছ থেকে ছোট ছোট আম পড়ছে। আর এখানে সোহা আবার চাচ্ছে দোলনায় উঠতে, ওকে চান্স দেওয়া হচ্ছে না। তা আমি বলছি তোমরা সব নামো, ওকে একটু উঠতে দাও, ও দোলনায় উঠবে। আকিব আবার সোহাকে একটা খোঁচা দিয়ে দৌড় দিল। সোহা সোহাও ওর পিছন পিছন দৌড় দিচ্ছে। এখন রাগ করে ও এক সাইডে চলে গেছে। সবাই ওকে বিরক্ত করে, দোলনায় উঠতে দিচ্ছে না, এখানে আবার খোঁচা দিচ্ছে। আসলে হাজার জ্বালাতন করলেও ও সব সময় সবার জন্যই করে। আর যা কিছু খাবে, বিস্কিট, চিপস, জুস সব কিছু আকিবের জন্য নিয়ে আসবে। তারপরেও আকিব সব সময় ওকে খোঁচা দিবে, ওর সাথে ঝগড়া করবে। আসলে ছোট বাচ্চারা থাকলে এরকমই হয়, বড় হলে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়। এখন ও একটু চান্স পেলো আবার একটু দোলনায় দোলতে। ইতিকা বলছিল আসো তোমাকে ভিডিও করি, তুমি দোলনায় দোলো। আর সব শেষে আমি উঠছি দোলনায়। বাচ্চাদের মতো দোলনা খেতে কিন্তু ভালোই লাগে। মনের সুখে বসে বসে দোল খাচ্ছিলাম। আর এইদিকে বাচ্চারা সব একটু রেস্ট নিচ্ছে ঘুরে ফিরে। তো এদিক দিয়ে ভাবি আবার ইতিকাকে কল দিয়েছে, সবাইকে যে ঘরে যেতে বলেছে, সবাই খাওয়া দাওয়া করে নিব। তা খাওয়া দাওয়া শেষে সবার সাথে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাসায়। এখন আমরা চলে এসেছি রাজলক্ষ্মী ব্রিজের কাছে। তো এখানে রিক্সা দিয়ে নেমে গেছি আমি আগেই।
তো আমরা নেমে অপেক্ষা করছি ভাবি, ইতিকা, আদনানদের জন্য। আর আদনান, মিরাজ হচ্ছে ভাবির ভাইয়ের দুই ছেলে। তো ওরাও আজকে আমাদের সাথে বেড়াতে এসেছে আমাদের বাসায়। আদনান তো জব করে, ও আমাদের বাসায় রাতে একটু খাওয়া দাওয়া করে চলে যাবে অফিসে। আর মিরাজ কয়েকদিন আমাদের বাসায় বেড়াবে। তো দেখতে দেখতে ভাবি চলে এলো এবং আলামিন, ইতিকাও চলে এলো। আর এরপরে চলে এলো আদনান, মিরাজ। এখন ওরা নেমে যাচ্ছে, আমরা এখন হাঁটতে হাঁটতে ব্রিজটা পার করব। আর ব্রিজের উপর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। দুই পাশে রাস্তায় গাড়িগুলো যাচ্ছে, লাইটিংটা রাত্রেবেলা খুব সুন্দর লাগছিল। আগে এই ব্রিজটা অনেক চিকন ছিল, তো এখন ওই আগের ব্রিজটা ভেঙে নতুন করে করা হয়েছে। আর এখন খুবই ভালো লাগে, ব্রিজটা বড় হয়েছে, হাঁটা চলার জন্য খুবই সুবিধা হয়েছে। আর রাতের বেলা হওয়ার কারণে আপনাদের ব্রিজের ভিতরটা দেখাতে পারলাম না। আর অনেক কাজই বাকি আছে, ঈদের জন্য এখন অফ আছে, ঈদ চলে গেলে আবার কাজ শুরু হবে। তো এভাবেই ছিল আজকে আমার ঈদের দিন। আর এরপরে আর ভিডিও করা হয়নি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।